আচ্ছা বাপ্পা পালন, তুমি পালনটা কিভাবে হলে? তোমার এই পালন হওয়ার কাহিনীটা আমার একটু শোনা। কিভাবে তুমি এত বড় মানে পালন হয়ে গেলে? অ্যাকচুয়ালি আমাদের বংশে সব পালোয়ান, বুঝতে পেরেছো? আমিও পালোয়ান। তো আমাদের একটা ছাগল ছিল, সে খানকির ছেলের ছাগল। নারকেল গাছের মাছি পাতা, সে নারকেল গাছের একদম পুরো ওপরে দেখবে সবুজ কালারের একদম কচি কচি মাছি পাতা, ওই মাছি পাতা ছাড়া খায় না, বুঝতে পেরেছো? আর নারকেল গাছ কত বড় হতে পারে তুমি তো জানো স্বাভাবিক, ঠিক আছে? তো ছাগলটা সবসময় মাছি পাতা খায়, সব সময় ওই মাছি, নারকেল গাছের মাছি পাতা খায়। তো মাছি পাতা খাওয়ার কারণে ছোটো ছোটো যত গাছ ছিল সব খাইয়ে দিত। বড় বড় গাছ লাগবে, বড় বড় নারকেল বাগান ছিল আমাদের। তো আমি কি করেছি, নারকেল বিশাল বড় বড় নারকেল গাছ, বুঝতে পারলেন? সেসব নারকেল গাছের উপরে উঠলে কলকাতার হাওড়ার ব্রিজ দেখা যায়, এইরকম বড় নারকেল গাছ সে, ঠিক আছে? ওই নারকেল গাছ যেরকম যেরকম নোয়াই, সুপারি গাছ যেরকম হাওয়াইতে এরম এরম হয়ে জানো, তো নারকেল গাছ ঠিক ওইরকম বড় নারকেল গাছ ধরেছি এরম, গোড়া থেকে ধরে 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 মুয়ে এনে এক হাতে নারকেল গাছ ধরে রেখেছি, এক হাতে আমার ছাগলের দড়ি ছিল। তো ছাগলের দড়ি ধরে আর নারকেল গাছের মাছি পাতা খাচ্ছে ছাগল। খাওয়া হয়ে গেলি, মাছি পাতা খাওয়া গেলি, ও গাছ ছেড়ে দেবো, আর একটা গাছ ধরে লাগাবো। তো বেশ ভালো ছাগল খাচ্ছে। খেতে খেতে ওই সময় এক খানকির ছেলে এসে আমার জিজ্ঞেস করছে, দাদা বাপ্পা পালোয়ানের বাড়ি যাবো কোথায়? তো সে চুদির ভাই বুঝতে পারে না বাপ্পা পালোয়ানটা কে, বুঝতে পেরেছ? তা আমি বলছি তুই নারকেল গাছটা ধর, আমি গিয়ে বাপ্পা পালোয়ান ডেকে আনছি, বুঝতে পেরেছ? তা ধরো আমি এই কলস, এই যে মাঠ, স্কুল মাঠ না তোমাদের এই যে মাঠটা সামনে, এই মাঠে বল খেলার মাঠে এখন নারকেল গাছটা খাওয়াচ্ছি, ঠিক আছে? ওখানে গিয়ে জিজ্ঞেস করছে, দাদা এরম নারকেল গাছের এই যে বাপ্পা পালনের বাড়ি যাবো কোথায়? আমি বলি তুই নারকেল গাছের পাতাটা ধরে আমার ছাগলটা খাওয়া, আমি গিয়ে ডেকে আনছি। কি ছেলে যে ধরেছে, আমি ছেড়ে দিছি, সিধা ওখান থেকে গিয়ে একদম পুরো পড়েছে মোগরাহাট স্টেশনে। হ্যাঁ, পুরো এক ঝাটকায় গিয়ে মোগরাহাট স্টেশনে পড়েছে। এবার আমরা তো এখানে মোগরাহাটে ওখানে সাদা বালি ছিল, বালির ওপর পড়েছে বলে ও বেঁচে গেছে। তো গিয়ে ফের আমি ওর জিজ্ঞেস করলাম, বাপ্পা পালোয়ান আমি নারকেল গাছ দুনিয়ে খাওয়াচ্ছি, তুই আমার দেখা পেয়ে তবু জিজ্ঞেস করছি বাপ্পা পালোয়ান কে? আমার চেয়ে বড় পালোয়ান আর কে হতে পারে, বুঝতে পেরেছো? ও তখন বললো আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তুমি বাপ্পা পালোয়ান, মরে নে বেঁচে ছিল, বুঝতে পেরেছো? এটাই বাপ্পা পালোয়ানের কাহিনী। আচ্ছা, এখান থেকে মানে পালনটা শুরু হয়েছে আর কি। এই ব্যাপার, ঠিক আছে।